রাজধানীর কারফিউ পরিস্থিতি জানছিলাম, এবার রাজধানীর বাইরের খবর জানবো। সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটে কারফিউ শিথিল কখন থেকে শুরু হয়েছে আর কত ঘন্টা চলবে, আর সার্বিক পরিস্থিতি জানাবেন। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন আছে? দেখুন, আজকে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কিন্তু সিলেটে কারফিউ শিথিল করা হয়েছে এবং আমরা এই মুহূর্তে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে নগরীর বিভিন্ন গুরুত্ব পয়েন্ট গুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তারা তাদের নিয়মিত টহল দিচ্ছেন। পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যদেরকেও কিন্তু আমরা টহল দিতে দেখতে পাচ্ছি। এতে করে কিন্তু জনসাধারণের মনে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে এবং গতকালকে থেকেই কিন্তু সিলেটে দোকানপাট খুলতে শুরু করেছে এবং কারফিউ শিথিলের যে সময়সীমা রয়েছে সেই সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আসলে নগরীতে মানুষের সরব উপস্থিতি রয়েছে। পাশাপাশি দোকানপাট খুলতে পারার কারণে ব্যবসা বাণিজ্য সঠিকভাবে পরিচালনা করার মতো পরিবেশ তৈরি হওয়ার কারণে মানুষের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। তারা জানাচ্ছেন যে এই পরিস্থিতি যদি আরো স্বাভাবিক হয় তাহলে তারা ব্যবসা বাণিজ্য সঠিকভাবে চালিয়ে নিতে পারবেন। আপনি জানেন যে এর আগে ৩ দফা বন্যা, পাশাপাশি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা হয়েছিল, সেই কারণে সিলেটের ব্যবসা বাণিজ্য পাশাপাশি পর্যটন খাত একটি ধসের মুখে পড়েছিল। সেই কারণে কিন্তু তারা বলছেন যত দ্রুত সম্ভব শহরের পরিস্থিতি যেন স্বাভাবিক করার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রক্রিয়াটি চালানো হয়। পাশাপাশি আমরা কথা বলেছিলাম সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে, তিনি যে বিষয়টি জানিয়েছেন যে এই যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে কিংবা নগর জুড়ে যে সহিংসতা হয়েছে, নগর জুড়ে সেই সহিংসতার ঘটনায় কিন্তু সিলেটে বেশ কয়েকটি মামলা হয়েছে এবং এই মামলাগুলোতে কিন্তু প্রায় ১৬,০০০-এর বেশি আসামি করা হয়েছে এবং তাদের মধ্যে প্রায় শতাধিক আসামিকে তারা কিন্তু গ্রেফতার করতে ইতিমধ্যে সক্ষম হয়েছে। সিলেট থেকে কারফিউ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।